হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের সাথে আপু একটা নতুন কিছু শেয়ার করব। কি জানো? নোটবুক এলএম। এখন এটা কি? তোমরা সবাই তো চ্যাট জিপিটি হয়তো চেনো, তাই না? এটা হচ্ছে চ্যাট জিপিটির চাচাতো ভাই ধরো। এখন চ্যাট জিপিটি থেকে এটা ডিফারেন্স কি? মানে তোমরা তো বলতে পারো যে আচ্ছা আমরা তো চ্যাট জিপিটি ইউজ করি, তাহলে আমরা এটা নোটবুক এলএম কেন ইউজ করব? চ্যাট জিপিটিতে তো আমরা ধরো কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, ওইটা চ্যাট জিপিটিতে তো অনেক ইনফরমেশান থাকে, কখনো হায়ার লেভেলের ইনফরমেশান, কিছু লোয়ার লেভেলের ইনফরমেশান, এরকম অনেক থাকে। এখন ধরো তুমি ক্লাস 8-এর একটা স্টুডেন্ট, তুমি ধরো ক্লাস 8-এর একটা কোয়েশ্চেন করছো, এখানে যদি তোমাকে চ্যাট জিপিটি আনসার দেয় যে তুমি ভার্সিটি লেভেলের কোনো আনসার দেয়, তোমার ওটা কি লাগবে? লাগবে না। বা আবার যদি চ্যাট জিপিটি আবার তোমাকে 6-এর একটা স্টুডেন্টের মতন যদি আনসার দেয়, তাহলে ওটা কি তোমার লাগবে? ওটাও তোমার লাগবে না। এই প্রবলেমটাই সলভ করে আমাদের নোটবুক এলএম। কেমনে? এখানে তুমি তোমার ধরো সোর্সগুলো তুমি এখানে আপলোড দিবা, তুমি তোমার ফাইলগুলো আপলোড দিবা, তুমি যে ফাইল আপলোড দিবা ঠিক ওই অনুযায়ী এখানে তোমাকে আনসারটা দিবে। ধরো তুমি তোমার ক্লাস 9-এ পড়ো, তুমি তোমার বায়োলজি একটা বইটা দিলা, ওই বইয়ের অনুযায়ী তুমি যে কোয়েশ্চেন করবে তোমাকে ওই আনসারগুলো দিবে। এমন না যে তোমাকে একদম পিএইচডি লেভেলের আনসার দিবে বা একদম ক্লাস 4, 5, 6 লেভেলের আনসার দিবে, এমন হবে না। তুমি যে ক্লাসের বা তুমি যে ফাইল আপলোড দিছো ঠিক ওই অনুযায়ী রেজাল্ট দিবে। তাহলে চলো আমরা একটু দেখে আসি যে নোটবুক এলএমটা কিভাবে কাজ করে, এটা তোমাদেরকে কিভাবে তোমাদের লেকচারটা গুছিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। চলো আসো দেখি। ফার্স্টে আমরা ক্রিয়েট নোটবুকে যে আমরা একটা নিজেদের নোটবুক তৈরি করতে পারি। ধরো কিভাবে জানো? এখানে আমরা অ্যাড সোর্সে গিয়ে আমরা যে কোনো ফাইল অ্যাড করতে পারি। দেখো আপলোড ফাইলে তুমি গিয়ে এখানে ধরো আপলোড ফাইলে গেলে তুমি এখানে তুমি যে কোনো একটা ফাইলে আপলোড করতে পারো। ধরো আমি এটা আপলোড করতে চাইলাম, এটা কি জানো? এটা হচ্ছে তোমরা যারা সায়েন্সের তোমাদের বায়োলজি ফুল বইটা, ঠিক আছে? এখানে ধরো দেখছো একটা আপলোড ফাইল হয়ে গেছে। এখানে কি তুমি শুধু একটা ফাইল আপলোড করতে পারবা? না, এখানে তুমি চাইলে অনেকগুলো ফাইল আপলোড করতে পারবা তোমার পছন্দ মতো। এখন দেখো এটা যেহেতু একটা বই, মানে একটা বায়োলজি বই, তুমি তো দেখছো তোমার বইটা কত মোটা, তাই না? এটাতে একটু এখন একটু সময় বেশি লাগবে। তাহলে আমরা কি করব? এখন একটু ভিডিওটা লেন্থ ছোট করার জন্য আপুর আগে আপলোড করা জিনিস তোমাকে দেখাই দিচ্ছি। এটা তো অনেক অনেক সিস্টেম আছে, তো ওগুলো তোমার জানতে হবে। চলো দেখে আসি। এখানে ধরো আপুর এটা দেখো, এটা কিন্তু সেম তোমাদের বায়োলজি বইটা। দেখবা আমি একটু তোমাদেরকে ওপেন করে দেখাই। এটা কিন্তু তোমার ওই বায়োলজি বইটা, ঠিক আছে, যেটা তুমি রেগুলার পড়ো। ও পুরো বইটা এখানে আপলোড করা আছে। এখন দেখো এখানে তোমার ফার্স্ট চ্যাপ্টার এগুলো সব আছে, ঠিক আছে? এটা ফুল বইটা। এবার আমরা চলি এটা এটা দিয়ে কি কি কাজ হয় এটা দেখি। ফার্স্টে আমরা কি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট না? আমরা তো বাংলায় আনসারগুলো চাই, তাই তো? তাই আমরা কি করব? এখানে সেটিংয়ে যাব, সেটিংসে যেয়ে কি কোথায় যাব? আউটপুট ল্যাঙ্গুয়েজে যাই। এখানে তুমি বাংলা চুজ করছো, আমি বাংলা চুজ করে রাখছি। তো এখানে কিন্তু ফার্স্টে ইংলিশ থাকে, তুমি তোমার মতন চুজ করতে পারবা। তুমি যদি কি বলে চাইনিজে পড়তে চাও তাহলে তুমি চাইনিজ দিবা, ওকে? আর তুমি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে তোমার তো আর চেঞ্জ করা দরকার নেই, এটা তো ইংলিশে আসবেই। ওকে, ফার্স্টে আমি এখানে দিলাম, কি দিলাম দেখি তো, বললাম যে আচ্ছা 5 MCQ ফ্রম চ্যাপ্টার 2 কি ছিল? ওই চ্যাপ্টার থেকেই তোমার 5টা MCQ এখানে কিন্তু দিয়ে দিছে। দেখছো কি সুন্দর করে তোমাকে 5টা MCQ দিয়ে দিছে। এখন এই কাজটা তো তোমার চ্যাট জিপিটিও করতে পারে, তাই তো? এই কাজটা তো চ্যাট জিপিটিও করতে পারে। তাহলে দেখো আমরা একটু দেখি নোটবুক এলএমের মানে একটু ডিফারেন্ট কি কি আছে ওগুলো একটু দেখি, ঠিক আছে? ফার্স্টে আমরা যদি যাই, এখানে দেখো আমরা কতগুলো দেখতেছি ফাংশন, ঠিক আছে? এখানে ফার্স্টে কুইজটা দেখি, কারণ কুইজ আমাদের কাছে সবার কাছে অনেক পপুলার, তো আমরা কুইজটা দেখি। এখন কুইজের যদি এখানে অ্যারো চিহ্নটাতে আমি কি ক্লিক করি তাহলে কি হবে? দেখো এখানে ক্রিয়েট এ কুইজ টু হেল্প টু প্রিপেয়ার ফর মাই হিস্টোরি এক্সাম অন ইজিপ্ট, ঠিক আছে? এগুলো দিচ্ছে। এখন তোমাকে এগুলো যে দিবে তা না, ওকে? এগুলো দিবে তা না। এখানে তুমি তোমার পছন্দ মতন কমান্ড দিতে পারো যে আমাকে বায়োলজি বই থেকে 50টা সিকিউ দাও, বা বায়োলজি চ্যাপ্টার 2 এর ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাও। এখন দেখো বায়োলজি চ্যাপ্টার 2-তে অনেক লাইন আছে যেগুলো তোমার পড়তেও হবে না, ঠিক আছে? এরকম করে দিবা। এখানে বলবা যে তুমি 50টা MCQ দাও। 50টা MCQ দিলে তোমাকে কি কুইজ আকারে 50টা MCQ দিবে, এখানে জেনারেট দিবা। এখন দেখি তোমাকে আমি একটু দেখাই যে আমি এখানে একটা আগেই জেনারেট করে রাখছি, ওটা একটু দেখিয়ে আসি। বায়োলজি কুইজ, এটা কিন্তু আমি তোমাদের জন্য দেখবে আজকে এটা আমি সারা দিন
আজকে সকাল থেকে এখন পর্যন্ত তোমাদের জন্য এটা পুরো ভিডিওটা আমি রেকর্ড করতেছিলাম, ঠিক আছে? তাই দেখো এটা 2 আওয়ার্স আগে এটা আমি করছি, এটা একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে তোমার ইংলিশে দিছে, ওকে? এগুলো হচ্ছে একটা কুইজ, এটা হচ্ছে তোমার জন্যই বানানো আর তোমার বই থেকেই বানানো। এখন দেখো এখানে তোমাকে একটা কোয়েশ্চেন দিছে, তোমাদের কোয়েশ্চেন তো আমি জানবো না, আমি তো তোমাদেরকে বায়োলজি পড়ে না, তাহলে আমি কেমনে জানবো? এখানে ধরো আমি একটা এই আনসারটা এমনি ধরে, ও দেখছো এখানে কিন্তু আমারটা কি রাইট হয় নাই, রাইট আনসার হচ্ছে এটা, ঠিক আছে? এখন তো আমাকে একটু ব্যাখ্যাও দিয়ে দিছে যে এটা কেন রাইট আনসার না, কেন রাইট আনসার না। এরপর তুমি নেক্সটে চলে যেতে পারবা। আমি হয়তো এখানে 10টা দিতে বলছিলাম, তাই আমাকে 10টা দিছে, তুমি যদি 20টা দিতে বলো 20টা দিবে, ওটা কোনো প্রবলেম না। এখানেও ধরো এইটা কোয়েশ্চেনটা আমি পড়লাম, পরে আমি ধরো এটা দাগাই দিলাম, এটাও আমার ভুল হয়েছে, তাহলে দেখতেছো তো এখানে এটা কি হবে আনসার। এরকম করে তুমি এগুলো একটা একটা নিজেকে কি প্র্যাকটিস করতে পারবা, নিজের এক্সাম নিতে পারবা। ওকে মিস, এবার একটু দেখি, এবার আমরা আরেকটা কিছুতে চলে যাই। কুইজ গেল গা, ইনফোগ্রাফিক দেখি, ঠিক আছে? এটাতে কি আছে একটু দেখি তো। এই নামটা তো আমাদের কাছে খুবই আনকমন, তাই না? ইনফোগ্রাফিকে এখানে তুমি তোমার মতন কমান্ড দিতে পারবা, ঠিক আছে? এখানে তুমি যেমন চুজ ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ছিল, কেন বুঝছো তো আমি বাংলা চুজ করছি, বাংলা ছিল। এই তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারো, ওটা কোনো প্রবলেম না। এখন স্ট্যান্ডার্ড এইগুলো তুমি কি করবা, লেভেল অফ ডিটেল, তুমি কোন লেভেলের কোয়েশ্চেন চাও, মানে কোয়েশ্চেন বলতে তুমি কোন লেভেলে আনসার চাও, ওগুলো তুমি এখানে দিবা। তারপর এখানে একটু বলে দিবা তোমার কি ধরনের পছন্দ। আমি একটা তোমাদের জন্য বানাইছি, চলো ওটা একটু দেখে নিই, ঠিক আছে? জীববিজ্ঞান ও জীবনের ভিত্তি পরিচয়। দেখো এখানে তোমাকে একটা কি করবে, একটু আসুক, একটা টোটাল ছবি দিয়ে দিল। এখানে তোমার ওই টপিকে সব কিছু আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে? যেমন দেখো এখানে তেমন কি প্রধান শাখা এবং শ্রেণীবিন্যাস, এখানে দেখো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, দেখো একটা চিত্রে কিন্তু তোমাদের সব কিছু কি কভার করে দেওয়া হয়েছে, ওকে? এই টপিকটা। এবার চলো আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সটটাতে চলে গেলে নেক্সটটা কি আছে দেখি তো, এটা ওহো হ্যাঁ, নেক্সটটা আছে ডাটা টেবিল। ডাটা টেবিলটাতে যদি তুমি যাও তাহলে আমরা একটু দেখতে পারবো ডাটা টেবিলটা আপু কোথায় বানাইছি, একটু যদি দেখি। কোথায় 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 তো কোথায়, হ্যাঁ এই তো পাইছি, হ্যাঁ ডাটা টেবিল। দেখো এখানে তোমাকে একটা টেবিল বানিয়ে দিছে, দেখো এখানে মানে সব কিছুর একটা ছোট ছোট ব্যাখ্যা দিয়ে দিছে, দেখো ঠিক আছে? এখন এইটা ডাটা টেবিলটা সবচেয়ে বেশি কোথায় কাজে আসবে জানো? ডাটা টেবিলটা যদি ধরো তুমি কি বলো ম্যাথে দিলা, ম্যাথে দিয়ে বললা যে আচ্ছা আমাকে এটার একটা ডাটা টেবিল বানাই দাও, বা তোমার ধরো তুমি জানতে চাইছো যেমন সমাজটা দিলে, তুমি ওখানে যে কত সালে যুদ্ধ হয়েছে, কোন সালে গণ অভ্যুত্থান হয়েছে, কোন সালে কত কিছু হয়েছে, এগুলো আমাদের মনে রাখা অনেক কঠিন না? যদি একটা ডাটা টেবিল থাকে আমরা খুব ইজিলি কি মনে রাখতে পারবো। তাই তুমি এখানে চাইলে একটা ডাটা টেবিল বানিয়ে নিতে পারো, ওকে, নিজের পছন্দ মতন। এখন দেখো ডাটা টেবিলে কিন্তু এখানে তুমি নিজের পছন্দ মতন ইনফরমেশন কি দিতে পারবা। এক তো ল্যাঙ্গুয়েজ দিতে পারবা, তুমি যদি বাংলা মিডিয়াম হো বাংলা দিবা, ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ দিবা, চাইনিজ মিডিয়াম হলে চাইনিজ দিবা। এরপর তুমি তোমার এখানে কি কমান্ড দিতে পারবা যে তুমি কি ধরনের চাও, পার্থক্য চাও, কি চাও, সব দিবা, ঠিক আছে? আমরা অনেক সময় কি হয়, এই ধরো দুইটা কোষ ঝিল্লি আর সাইটোপ্লাজমের মধ্যে ধরো পার্থক্য বের করতে চাইছি, ঠিক আছে? এখন আমরা ধরো এটা আমাদের বইয়ে নাও থাকতে পারে, পার্থক্য আকারে টেবিল আকারে নাই থাকতে পারে, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা যদি লিখে দিই যে এটার পার্থক্য টেবিল আকারে, এখানে কিন্তু টেবিল আকারে চলে আসবে, ওকে? এরপর দেখো মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপটা কি? মাইন্ড ম্যাপটা তোমার কি থেকে কাজে আসে জানো? মাইন্ড ম্যাপটা ধরো তোমার থিওরি রিলেটেড কিছু, যেখানে ধরো আমি তোমার সমাজেই চিন্তা করি, সমাজে ধরো কখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে কি হয়েছে, একটা এরকম আছে না, এগুলোর ক্ষেত্রে খুব কাজে আসে। আর তোমার বায়োলজির ক্ষেত্রেও খুব কাজে আসবে, কেমনে জানো? ধরো একটা অঙ্গ, ওইটার আরও শাখা প্রশাখা আছে না, আবার ওই শাখা প্রশাখারও আরও শাখা প্রশাখা আছে না, ওইগুলোর ক্ষেত্রে খুবই কাজে আসবে। চলো আমরা একটু, আমি তোমাদের জন্য একটা বানাইছি, ওকে, ওটা একটু দেখে নিই যেটা কিভাবে কাজ করে। তুমি নিজের মতন কিন্তু দিতে পারবা। দেখো বায়োলজি, এখানে লেসন অন লাইফ, লিভিং সেলস অ্যান্ড টিস্যু, সেল ডিভিশন, এগুলো আছে। এগুলোতে যদি অ্যারো চিহ্নটা আমি দাগ দিই তাহলে কি হবে, এখানে আরো অনেকগুলো আসবে। দেখো বায়োলজি কনসেপ্ট, ব্রাঞ্চেস অফ বায়োলজি, ক্লাসিফিকেশন অফ লিভিং ওয়ার্ল্ড, এগুলো অনেকগুলো আসবে, ঠিক আছে? আবার বায়োলজি কনসেপ্টেরও আরো অনেকগুলো পার্ট আছে। এরপর আবার ব্রাঞ্চেস অফ বায়োলজি, এটারও আছে অনেকগুলো, দেখি দেখো আবার এটারও ফিজিক্যাল বায়োলজি,
অ্যাপ্লাইড বায়োলজি, এগুলোরই কিন্তু আবার অনেক ব্রাঞ্চ আছে। দেখো এগুলো দেখছো, মরফোলজি, এগুলো তো অনেক কিছু দেখছো, এভাবে অনেক সুন্দর করে আসবে। তাহলে তুমি একটা খুব সুন্দর একটা নোট করে ফেলতে পারবে না, তোমার কি আর নিজে থেকে এত কষ্ট করতে হচ্ছে? দেখো তোমাকে এখানে নোট করেই দিচ্ছে। দেখো অ্যাপ্লাইড বায়োলজিতে যদি আমি ক্লিক করি, এখানে কত কিছু আছে। এখন এটা তুমি চ্যাপ্টার দিয়ে দিবা। এখানে তুমি দেখো, এখানে কিন্তু তুমি কোথায় মাইন্ড ম্যাপে যদি যাও, এখানে তুমি কিন্তু ওদেরকে কমান্ড দিতে পারবা। কমান্ড দিলে কিন্তু ওরা তোমাকে ওই অনুযায়ী বানাই দিবে। ওকে, এরপর যদি আমি রিপোর্টসে যাই, রিপোর্টস কি আর তুমি যা পড়ছো এটার একটা সংক্ষিপ্ত ভার্সন তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, রিপোর্টসটা ওরকম কোনো দেখার এত বেশি ইম্পর্টেন্ট না, এটা তো তুমি জানোই কি দিতে পারে। তাও এটা একটু দেখে নিই যদি আছে কিনা দেখে। আচ্ছা, রিপোর্টসটা হুম বানাইনি, ঠিক আছে, ওটা কিছু না, ওটা হচ্ছে তোমাকে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিবা আর কি। এরপর দেখি ফ্ল্যাশ কার্ডস তোমরা হয়তো দেখছো, ছোট বাচ্চাদের কতগুলো মেইন টপিক দিয়ে কার্ড বানায় দেয় এরকম টাইপের। চলো তোমাদের একটা ফ্ল্যাশ কার্ড আমি দেখাই দিই, ঠিক আছে? চলো এবার দেখি কোথায় ফ্ল্যাশ কার্ড, এই তো ফ্ল্যাশ কার্ডটা দেখো। এখানে শ্রেণীবিন্যাসের 7টি ধাপের মধ্যে সর্বনিম্ন ধাপের নাম কি, এখানেও তুমি তোমার কমান্ড দিতে পারবে। তোমাকে ওই অনুযায়ী আপু যে এরকম কমান্ড দিছে, আপুকে ওরকম বানাই দিছে। মানুষের শ্রেণীবিন্যাসে কর্ডাটা কোন ধাপকে নির্দেশ করে, এগুলো সবগুলো তুমি তোমার মতন করে বানিয়ে নিতে পারো। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে, এগুলো ঠিক আছে, ফ্ল্যাশ কার্ড বানিয়ে নিতে পারবা। এরপরে আসি তোমার কি অডিও ওভারভিউ তুমি তোমার মতন একটা অডিও ওভারভিউ কি তুমি এখানে একটা কমান্ড দিবা, ও তোমাকে ওই অনুযায়ী দিয়ে দিবে যে তুমি কি শর্ট চাও নাকি একটা বড় টাইপেরই চাও। এখানে তুমি ফরম্যাটটা কি বলে দিবা যে কোন টাইপে চাও, যে ডিবেট টাইপের চাও, তারপর হচ্ছে ব্রিফ টাইপের চাও, ডিপ তারপর চাও, এগুলো সবগুলো তুমি এখানে দিয়ে দিবা, ঠিক আছে? কমান্ডও দিয়ে দিতে পারবা, আবার ল্যাঙ্গুয়েজও দিয়ে দিতে পারবা। তোমাকে এটা এখানে একটা পডকাস্টের মতন তৈরি করে দিবে, ঠিক আছে? এরপর দেখি স্লাইড ডেক স্লাইড ডেকটা যদি আমি দেখি, স্লাইড ডেকটা কিছুই না, তোমাকে কতগুলো সুন্দর করে স্লাইডের মতন করে বানাই দিবে। ওকে, ভিডিও ওভারভিউ তোমাকে একটা ভিডিও বানাই দিতে পারে, ঠিক আছে? তো এইভাবে তোমার এটা পুরোটা কাজ করে। এখন তুমি যদি চাও, এখন এখানে ধরো এগুলো আসছে, এগুলোকে তুমি নোটে অ্যাড করতে চাচ্ছ, তাহলে এখানে ধরো এটা আসছে কোথায়, এটা ধরো কোথায় এটাকে তুমি চাইলে তুমি এখানে গুড কন্টেন্ট নাকি ব্যাড কন্টেন্ট ওদেরকে রিভিউ দিতে পারো। ওকে, এইগুলো রিভিউ দিতে পারো। এখানে প্লাস চিহ্ন দিলে তুমি একটু জুম করে টোরে দেখতে পারো। এখন এইগুলোকে তুমি চাইলে কি করতে পারো, এগুলোকে তুমি চাইলে অ্যাড নোডে অ্যাডও করতে পারো। দেখো এগুলোকে তুমি অ্যাড নোডে অ্যাডও করতে পারো। এখানে এখানে কিন্তু তুমি একটা নিউ নোট লিখতে পারবা, ঠিক আছে? নিউ নোট লিখতে পারবা। তারপর এখানে ধরো আমি একটা নিউ নোট কিছু একটা লিখছি, টিক 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 এটা লিখছি, ঠিক আছে? লিখার পর এটাকে আমি কনভার্ট সোর্সে, কিন্তু আমি এখানে একটা দেখছো নিউ নোট একটা কনভার্ট সোর্স হয়ে গেছে, কারণ এটাকে আমি কনভার্ট সোর্সে দিছি। এখন যদি এটাকে আমি ওপেন করে দেখি, এটা দেখবে কি আছে ভিতরে, এটা মানে তুমি এখানে যেগুলো তোমার কি করছো, এখানে যেগুলো তুমি কি করছো তোমার এইগুলো বানাইছো, এগুলোকে তুমি কিন্তু কনভার্ট সোর্সও বানাতে পারবা। এখন দেখো রিনেম করতে পারবা, ডাউনলোড করতে পারবা, শেয়ার করতে পারবা, তুমি এখানে ডিলিট করতে পারবা, মানে তুমি সব করতে পারবা। এগুলোকে তুমি আবার কি করতে পারবা, কনভার্টও করতে পারবা। ওকে, এগুলোকে তুমি আবার কনভার্টও করতে পারবা। এখন তোমাকে যদি আমি আরেকটা কিছু দেখাই, দেখো আমি ফার্স্ট এখানে সেটিংয়ে যাই, তোমাদের ইংলিশ মিডিয়ামদের জন্য মেইনলি এটা করতেছি। আমি এখানে সেটিংয়ে যাই, কি করতেছি দেখো তো, কি কি আছে বাংলা, দেখো এটা কিভাবে চেঞ্জ করি একটু আমরা দেখি। ইংলিশটা কোথায় দেখি, তো ইংলিশটা আমরা সবাই বুঝি, তাই না? তাই ইংলিশটা দিই, তাহলে যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের জন্য কাজে আসবে। কোথায় এই বাবা, এখানে খুঁজতেই আরেক সমস্যা লাগে। ইংলিশটা কোথায় গেল, কোথায় এতক্ষণ সামনে, এই তো ইংলিশ পেয়ে গেছি, দেখছো এমনি সামনে থাকে। আমি যদি এখানে আরেকটা খুব সুন্দর দেখাই, 5 MCQ ফ্রম চ্যাপ্টার 2। ওকে, এটা দিলাম, ওকে এন্টার দিয়ে ওকে জানাই দিলাম যে আচ্ছা আমার এটা লাগবে। এখন ও এটা অ্যানালাইসিস করে আমাকে দিবে। দেখো এইটা সুন্দর করে আমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে, কোথায় দিচ্ছে দেখি তো,
একটু সময় লাগে, বাট ইটস ওকে। আমরা এত ভালো একটা জিনিস পাচ্ছি, এটার জন্য একটু সময়। আর কেন জানো, আমাদের বইটা তো সোর্সটা তো অনেক বড়। আমি যদি এখানে মানে একটু ছোট সোর্স দিতাম তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এটা তো অনেক বড় সোর্স, তাই না? এই জন্য একটু বড় হয়। দেখো এখানে তোমার কিন্তু দিয়ে দিছে, ওকে, এখানে কিন্তু তোমার দিয়ে দিছে। এখন যদি আমি এটাকে যদি বলি ইংলিশে দিতে, তাহলেও কিন্তু ওই ইংলিশেই দিয়ে দিবে, ওকে। ইংলিশে দিয়ে দিতে বললে দেখি ও আমাকে কি দেয়, দেখি তো। ইংলিশে দিতে বললো আমাকে কি দেয়, দেখি তো। ইংলিশে দিলে একটু আসুক, ঠিক আছে। উপরেরটা দেখো ইংলিশে দিয়ে দিছে, ঠিক আছে। এখানে তোমাকে ইংলিশে দিয়ে দিছে। এখন তুমি দেখলা এখানে 1 2 3 এগুলো কোথায় কি দেওয়া আছে বুঝতে পারছো? এগুলো দেখো, আমি যদি 1-এ ক্লিক করি তাহলে এটা ওইখানের কোন পার্টটা থেকে আসছে এটা কিন্তু তোমাকে ছবি সহ দিয়ে দিচ্ছে। দেখছো? দেখো এখানে জীবের শ্রেণীবিন্যাস, এখানে এই পার্টটা থেকে যে এই এমসিকিউটা আসছে এটা কিন্তু এখানে বলে দিচ্ছে। প্লাস যদি এখানে 2-তে ক্লিক করি, দেখো এটা ডিফারেন্ট একটা পেজে চলে গেছে, যে এই পেজে থেকে এই কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে। আবার যদি এখানে 3-তে ক্লিক করি, দেখো এই পেজ। আচ্ছা দেখো, আমরা পরীক্ষায় কি হয় জানো, অনেক সময় আমরা আমরা সবাই তো বই ভালো করে পড়ি না, তাই না? তখন কি হয়, কোনো কোয়েশ্চেন আসলে আমরা বুঝতেই পারি না এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে, তখন আমরা এটা করতে পারি। তাহলে তুমি আরেকটা জিনিস বুঝতে পারতেছো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যে ওখান থেকেই কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। দেখো 3-তে ক্লিক করলে 3-এর জায়গায় চলে আসতেছে এই পার্টটা। আবার যদি আমি এখানে 4-এ ক্লিক করি, 4-এর এই পেজটা থেকে চলে আসতেছে, এভাবে চলে আসতেছে, দেখছো? তাহলে তুমি এক্সামের আগে একটা সুন্দর রিভিশন দিয়ে দিতে পারবা যে আচ্ছা এই এই পার্টগুলো পড়লে, তুমি তো ফুল বই পড়বা কিন্তু তারপরে এটা খেয়াল রাখতে পারবা যে এই পার্টগুলো পড়লে বা এই পিসটা থেকে কোয়েশ্চেন আসে, তাহলে কি আমার ইজি হবে কোয়েশ্চেন সলভ করা, ওকে। তারপর এইটুকু পর্যন্ত আজকে। আশা করি তোমাদের এই এআই টুলটা খুব ভালো লাগছে। আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবা তোমাদের এই এআই টুলটা কেমন লাগছে। এখন পড়ালেখা অনেক ইজি হয়ে গেছে, কত কিছু চলে আসছে দেখো তোমাদের জন্য। জাস্ট তোমরা একটু স্মার্টলি এগুলো ইউজ করতে জানলেই হবে, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই, অনেক বড় হয়ে গেছে ভিডিও। নেক্সট ভিডিওতে আরেকটা কোনো খুব কাজের একটা এআই টুল নিয়ে তো আপু তোমাদের সাথে চলে আসবো, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই, সবাইকে বাই বাই।